Hello friends, this is your host Prapty Rahman and welcome to my channel Ministry of Codes. আমি পাইথন নিয়ে ভিডিও স্টার্ট করার পর থেকেই তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো সি নিয়ে টিউটোরিয়াল বানানোর জন্য। তাই আমি বিষয়টা ভেবে দেখলাম। আমি পাইথন নিয়ে টিউটোরিয়াল বানানো স্টার্ট করেছি কারণ পাইথন ইজ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দিস মোমেন্ট। কিন্তু আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ভেবে দেখি তাহলে দেখব যে আমাদেরকে হায়ার সেকেন্ডারি লেভেলে সি ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সবগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই মোটামুটিভাবে সি দিয়ে প্রোগ্রামিং যাত্রা স্টার্ট করা হয়। সো আমি প্ল্যান করেছি সির একটা কমপ্লিট টিউটোরিয়াল ভিডিও তৈরি করার। ইন বিটুইন আমি পাইথনের টিউটোরিয়ালগুলো আপলোড করতে থাকি। প্রোগ্রামিংয়ের কোর টপিকগুলো যেমন পয়েন্টার, অ্যারে এবং ডেটা স্ট্রাকচারের লিঙ্কড লিস্ট, স্ট্যাক, কিউ, গ্রাফ এগুলো যদি আমরা সি দিয়ে শিখি তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্লিয়ার হয়। There are few segments in the realm of computer science where C will continue to rule for many more upcoming years. While visiting the Aalto University, Finland, the creator of Linux, Linus Torvalds, shared his thought on why no other language is as powerful as C in those segments. Let's have a look. Hi, Kirill Shtemu. Linus, do you follow any development of any new programming languages? Do you see any language except C which is suitable for development of operating system? So I have to say, I'm kind of old-fashioned, and I'm really interested. The reason I got into Linux or operating systems in the first place was I really love hardware. I love tinkering with hardware. Not in the sense that I'm a hardware person. Giving me a soldering iron is a bad idea. But I like interacting with hardware from a software perspective. And I have yet to see a language that comes even close to C in that respect. It's not just that you can use C to generate good code for hardware. It's that if you think like a computer, writing C actually makes sense. I mean, and I think the reason it works that way is the people who designed C designed it at a time when when compilers had to be simple and the language had to be kind of geared towards what the output was. So when I read C, I know what the assembly language will look like. And that is something I care about. অন্তর ভাই আমাকে আপকামিং টিউটোরিয়ালগুলোর কারিকুলাম ফিক্স করতে অনেক সাহায্য করেছে। অন্তর ভাই হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব DIUCPCর প্রেসিডেন্ট। DIUCPC হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবথেকে বড় ক্লাব এবং এটি অনেকদিন ধরে স্টুডেন্টসদেরকে প্রোগ্রামিং স্কিল গেইনে সাহায্য করে আসছে। Now I would like to welcome the president of DIUCPC, Najmul Antor, to share his thought on why C is still relevant in 2020. হাই, আমি অন্তর, প্রেসিডেন্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব DIUCPC। DIUCPC সাধারণত সিএসসি স্টুডেন্টদের প্রোগ্রামিং স্কিল বাড়ানোর জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে থাকে। আমরা সাধারণত বিগিনারদের সি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করার জন্য ইন্সপায়ার করে থাকি। এর পেছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে। সর্বপ্রথমে বলতে পারি সবগুলো জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, পাইথন, C++, C#, জাভাস্ক্রিপ্ট এগুলো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। এই সবগুলো ল্যাঙ্গুয়েজের কেন্দ্রীয় লাইব্রেরি সি দিয়েই তৈরি। নাম্বার 2, 5 lakhs line of C code powered the Mars Curiosity rover. এর থেকে বোঝাই যাচ্ছে এমবেডেড সিস্টেমে সি ল্যাঙ্গুয়েজের কোনো বিকল্পই নেই। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্নেল ডেভেলপমেন্টে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। কার্নেল হলো অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশ যেটা সিপিইউ এবং মেমোরি টাস্কে ইউজ করা হয়। So that's all for today. ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস জানাবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। And also don't forget to subscribe my channel. Thank you so much for watching. See you in the next one. Till then,